যাই না, গাড়িটা থেমে গেল। ঠাকুর আমাকে দেখলেন, আমাকে বললেন, যাবি না, যাবি না, আমার সাথে মানিকপুর যাবি না? শ্রী বড়দা গাড়ি চালাচ্ছিলেন। বড়দা বললেন, হ্যাঁ যাবে। ঠাকুরের ইঙ্গিতে, বড়দার নির্দেশে আমার আর আমার স্ত্রীর জায়গা হয়ে গেল। মানিকপুরে গেলাম 25শে জানুয়ারি ঠাকুরের সাথে। ঠাকুর যেখানে তাঁবু করেছিল, আমি নিচে খাতা নিয়ে বসেছিলাম। আর বর্মার তাঁবু 30-40 হাত দূরে আর একটা তাঁবু করা হয়েছিল শ্রী বর্মার জন্য। সেখানে কোমরের ব্যবস্থা ছিল, জলের ব্যবস্থাও ছিল, ঠাকুরেরও কোমরের ব্যবস্থা ছিল, উপরে চাঁদোয়া ছিল। শ্রী বড়দা ঠাকুরকে বসিয়ে কাজলদা সমেত, পূজনীয় কাজলদা সমেত বন করমচা আনতে গেলেন, বনকুল আনতে গেলেন। ওই ডিগিরিয়া পাহাড়ের ওই দিকটায় যে রাস্তা চলে গেছে মুঙ্গেরের দিকে, প্রশস্ত রাস্তা, ওই রাস্তার দুই পাশে অনেক বনফুল, বনকুল এবং কালো 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 জাম আছে, সেগুলি আনতে গেলেন। আমি ঠাকুর কাছে বসেছিলাম। ঠাকুর সেবা দেখে সেবা মাকে জিজ্ঞাসা করলেন, যিনি পান্তামাক দিতেন, বরখোকা কই, বরখোকা কই, বরখোকা কই। ঠাকুর অস্থির হয়ে যেতেন বড়দাকে না দেখলে। এই তো বড়দা এইমাত্র আমাকে বসিয়ে গেল, ওই বনকরমচা আর বনকুল আনতে গেল, এক্ষুনি এসে যাবে। আপনার মণিকে আসতে বলেছিলেন, মণি আসছে। ঠাকুর আমার দিকে দেখলেন, মণি আর যায়নি, মণি আপনার কাছে বসে আছে, আপনি আসতে বলেছিলেন এই জন্য আর যায়নি। ঠাকুর আমার দিকে দেখে খুব হাসলেন, কি সুন্দর হাসি, আপনাকে কি বলবো, এত মিষ্টি হাসলেন, তার চোখ এমন ভাবে আকৃষ্ট করলো আমাকে, আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারপর গায়ের লোকেরা আসলো, কলসি দিয়ে ইত্যাদি নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠাকুর তাদের সাথে দু একটা কথা বললেন, তাদের দেখলেন, তারা দাঁড়িয়ে থাকলেন। ওই মানিকপুরে যারা বাস করতেন সেই বাসিন্দার লোকেরা। তখন বেনারস এক্সপ্রেস গেল, মুগলসরাই গাড়ি গেল, ঝিক 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 করে গাড়িগুলি গেল। ঠাকুর বলতেন, আমার প্যাসেঞ্জার গাড়ি খুব ভাল লাগে, সমস্ত স্টেশনে থামে, সব লোকগুলিকে নিয়ে যায়, আমার প্যাসেঞ্জার গাড়ি খুব ভাল লাগে। অবাক হয়ে ঠাকুর গাড়ির দিকে দেখতেন, প্রাণপণে নিঃশ্বাস ফেললেন। তিনি জানতেন যে তার পরের দিন আর আসা হবে না। সূর্য এবং পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে নিঃশ্বাস নিলেন। সেই নিঃশ্বাসের অনুপরমাণুতে চারিদিক ব্যাপ্ত হয়ে গেল। ঘন্টা 2 থেকে ঠাকুর চলে আসলেন 25শে জানুয়ারি। ঠাকুর সোজা গিয়ে পার্লারে বসলেন, এবং অনেক সময় পার্লারের সংলগ্ন একটা স্নানাগার আছে, সেই স্নানাগারেও অনেক সময় গিয়ে বসতেন। কেন তিনি ওইখানে বসতেন আলাদাভাবে, আমাকে যেন কেউ না দেখে, একটা মাসিও যেন আমাকে না দেখে, এইটাও তিনি বলেছিলেন। একা একা থাকতেন, কাউকে মুখ দেখাতে চাইতেন না, কেন জানি না। 26শে জানুয়ারি আসলো, সকালবেলা ঠাকুর সেদিনও গাড়ি নিয়ে মানিকপুর গেলেন, বর্ধা মানিকপুর নিয়ে গেলেন। মানিকপুরে ঘন্টা 2 থেকে সেখানে সবকিছু দেখলেন, তাকিয়ে চতুর্দিক দেখলেন। তিনি জানতেন যে কাল তো আর আসা হবে না, আগামীকাল তো আমি আর আসবো না। সূর্য এবং পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে তিনি জোরে নিঃশ্বাস নিলেন। নিঃশ্বাসের অনুপরমাণু সমস্ত চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ঠাকুর ঘন্টা 2 থেকে ওখান থেকে আবার চলে আসলেন। দুপুরের খাওয়া দাওয়া স্নান সবই হলো। দিনটা যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, সন্ধ্যা প্রার্থনা আরম্ভ হয়ে গেল দেওঘরে ঠাকুর বাড়িতে। ঠাকুর বলছেন, আমার খুব খিদে পেয়েছে, আমি তাড়াতাড়ি খাবো। প্রার্থনার কিছুক্ষণ পরেই ঠাকুরের ভোগের আয়োজন করা হলো। সরু চাকলি, আমলকির মোরব্বা, মাখনা, খই ইত্যাদি তিনি খেলেন। খাওয়ার সময় জোগাড় করে দিয়েছেন সেই ছোট মা।
ছোট মা খুব খুশি, ঠাকুরকে খাওয়াচ্ছেন আজকে, ঠাকুর খুব প্রাণ ভরে খাচ্ছেন আজকে। সকলেই দেখলেন যে ঠাকুরের খাওয়াটা, ঠাকুর তারপর শুয়ে পড়লেন 8টার মধ্যেই। শুয়ে পড়ার পরে ঠাকুর 10টা সাড়ে 11টার সময় আবার উঠলেন, পেচ্ছাপ করলেন, জল খেলেন, আবার শুয়ে পড়লেন। আবার কিছুক্ষণ পরে উঠে পড়লেন, উস খুসখুস করছে, ঘুম আসছে না। সরোজিনী মা বললেন, আপনি কাঠ হয়ে শোন, চিত হয়ে শুয়েন না। ঠাকুর চিত হয়ে শোয়ালেন, চিত করে শোলে, কাঠ হয়ে শোলেন। কাজলদা আসলো 1টা-1:30টার সময়, ঠাকুরের পালস দেখলো, সবকিছু দেখলো, দেখে হাত বুলে কিছুক্ষণ হাত বুলে চলে গেলেন। 3টার সময় ঠাকুর আবার উঠে পড়েন, ঠাকুরের শ্বাসকষ্ট হচ্ছে। কাজলদা আসলেন, ওষুধ দিলেন, ওষুধ খেলেন। ঠাকুর বলেন, কি রে তিতা তিতা? কাজলদা বললেন, জল দাওনি, জল দাওনি? প্রসাদী মা সেই ওষুধটা দিয়েছিলেন, না জল তো দেয়নি। তারপর জল দেওয়া হলো, ওষুধ খাইলেন ঠাকুর। তামাক খেলেন, বঙ্কিমদা কলকে তামাকের কলকেটা আস্তে আস্তে তুলে রাখলেন যাতে গলায় গিয়ে না লাগে। কিরে তামাক টানছেন ঠাকুর, ধোয়া তো বেরোচ্ছে না, ধোয়া বেরোচ্ছে না কেন রে? কিন্তু বঙ্কিমদা ওই কাণ্ড করেছিলেন, ডাক্তার বলছিলেন বেশি তামাক দিবেন না। সেই জন্য যখন তামাকে টান মারে, পাইপ টান মারে, বঙ্কিমদা কলকেটা তুলে রাখতেন। এইভাবে রাত 3:30 বেজে গেল, ঠাকুরের হার্টের কষ্ট হচ্ছে। কাজলদা আসলেন, তাকে পেথিড্রিন দিলেন। আর কি বলে আর একটা যে জীবের এদিকে রাখে, ক্লোরামাইন না কি বলে, ওটা দিলেন। অক্সিজেন আনতে গেল, অক্সিজেন নাই, কোথায় খুঁজে পাচ্ছে না। বিশুদা টর্চ লাইট দিয়ে, কানেকশন, ইলেকট্রিক কানেকশন আমার বন্ধ হয়ে গেছিল তখন রাত্রিবেলায়। বিশুদা টর্চ খুঁজতে গিয়ে পাগল পাড়া, টর্চ খুঁজে পাচ্ছে না। সব যেন প্রি ডিস্টিন, পূর্বে থেকে যেন সব করা ছিল। ননী দেখে, ননী মন্ডল দা আশ্রমের বেস্ট ডাক্তার, দেওঘরের মধ্যে তখন তিনি সবচেয়ে ভালো ডাক্তার। বেলাবাগানে থাকেন, লেভেল ক্রসিং পার হয়ে গিয়ে ওকে আনতে হয়। নুনেজাকে গাড়িতে আনতে গেল, আনতে গিয়ে দেখে লেভেল ক্রসিংটা পড়ে গেছে, অর্থাৎ বৈদ্যনারায়ণ থেকে যশোদি গাড়ি যাবে, সেজন্য লেভেল ক্রসিং বন্ধ। ননীদে ওই সাইডে থাকলেন, আসতে পারলেন না। ঠাকুর ওই সময়ে কাজলদা পেথিড্রিন দিলেন, হার্টের এক্সারসাইজ মেসেজ করলেন, দিয়ে তিনি তখন আবার চলে যান। ঠাকুর জিজ্ঞাসা, বড় খোকা কই, ছোটকা কই, ছোটদা কোথায়, মণি কোথায়, কাজল কোথায়, এরকম খোঁজ করে লাগলেন। লাস্টে কাজলদা যখন আইসেন, হরিনারায়ণ জিজ্ঞাসা করেন, কাজল তুই আইসিস? বাবা একটা ইঞ্জেকশন দিলেই ঠিক হয়ে যাবে। পেথিড্রিন ইঞ্জেকশন দিলেন, মেসেজ করলেন, কিছুতেই কিছু হলো না। 4:55 সে মহাপথিক মহাপ্রস্থানের পথে গমন করলেন। শেষ তামাক দিয়েছিলেন সতীশ দাস, একজন ভক্ত। প্রসাদী মার কোলে ঠাকুর ঢলে পড়লেন, এরকম করে ঢলে পড়লেন। প্রসাদী মা ঠাকুরকে সরোজিনী মার কোলে দিয়ে নিজে বাইরে এসে চিৎকার করতে লাগলেন, ও যোগেন কোথায়, যোগেন কোথায়, অজিত কোথায়, অজিত কোথায়, অজিত দেখ, যাও বড় খোকাকে ডাকে নিয়ে আসো। অজিত দেখ দৌড় মারলেন ঠাকুর বাংলা থেকে বর্দার বাড়ির দিকে, নরাল হাউসে বর্দাকে ডাকবার জন্য। বর্দা এসে উপস্থিত হলেন 5টা বাজার 2-1 মিনিট আগে। আর 4:55 ঠাকুর ঠিক চলে গেলেন। বিশুদা পালস দেখলেন, বিশুদা পালস দেখে হাউ হাউ করে কেঁদে দিলেন। ওই বিশুদেই প্রথম কান্না করে উঠলেন, তারপর কান্না রোল চলতে লাগলো। কাজলদা, বর্দা, ছোট মা সকলেই ঠাকুরের বিশ্রামের বসা, সকলেই কান্নাকাটি করতেছেন। ছোট মা তার ঠাকুরের পাখানা নিয়ে, তার কপালের মধ্যে যে সিঁদুর ছিল, সেই সিঁদুরটা ঠাকুরের পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মুছে ফেললেন। বর্দা চিৎকার করে বললেন, ননীদা আমি তো অনেক ঢোল এনে দিয়েছি, মাদল এনে দিয়েছি, আপনারা বলেন কীর্তন করতে। তখন কীর্তন শুরু হয়ে গেল। ঠাকুর বাড়ির দিকে আমার প্রভাত চন্দ্র দে বললো, মণিদা মণিদা শিগগির উঠেন, শিগগির উঠেন, ঠাকুর নাকি নাই। আমি আমার স্ত্রী ঘরের মধ্যে শুয়েছিলাম দাসভিলিতে,
2-3 মিনিট মাত্র রাস্তা। আমরা আসছিলাম রাস্তা দিয়ে, সেদিন কিরম যেন একটা কুয়াশার মতো ছিল। ঠাকুরের অমীয় বাণীতে বলা আছে, ঠাকুর যেদিন চলে যাবেন যেন একটা পরিবর্তন হবে। একটা কুয়াশার মধ্যে মেঘাচ্ছন্ন ছিল। অনেক লোক তখন ঠাকুর বাড়ির দিকে আসছিল হেঁটে হেঁটে সকালবেলার বিনতি প্রার্থনা করার জন্য। আমরা গিয়ে দেখলাম ঠাকুর দক্ষিণ দিকে মাথা দিয়ে ঠাকুর শুয়ে আছেন, উত্তর দিকে পা, দক্ষিণ দিকে মাথা তার শুয়ে আছেন বড়দা, কাজলদা, ছোট মা আর অন্যান্য সমস্ত ঘর ভর্তি লোক, প্রায় 100-200 লোক হাউ হাউ করে সমস্ত কাঁদতেছেন। কান্নার রোল উঠে গেল। এইভাবে বেলা গড়িয়ে গেল। দেওঘরের যত অফিস, স্কুল টিস্কুল সমস্ত বন্ধ হয়ে গেল। সরকারি অফিসের লোকেরা সমস্ত চলে আসতে লাগলো। দোকানপাট অনেক বন্ধ হয়ে গেল। উড়িষ্যায়, কলকাতায়, বিহারে সমস্ত জায়গায় খবর যেতে লাগলো। টেলিফোনে সব জায়গায় খবর দেওয়া হলো। যারা সংবাদপত্রের যারা পুরোধা, তারা সমস্ত ফোন করলে আমাদের জানান কখন কি হয়েছে, ঠাকুরের জীবনী আমাদের কাছে পাঠান। আনন্দবাজার থেকে সমাজ সমাজ পত্রিকা, উড়িষ্যার এবং বিহারের ট্রিবিউনাল ইত্যাদি বহু পেপারে ঠাকুরের সমস্ত খবরটা উঠতে লাগলো। আর এইদিকে লোক হাজার হাজার লোক খবর পেয়ে আসতে লাগলো। বেলা ক্রমশ বাড়তে লাগলো। বালানন্দ আশ্রমের স্বামী বিবেকানন্দ এবং শ্যামাচরণ বাবু, আচার্য শ্যামাচরণ বাবু, তারা আসলেন। তারা ঠাকুরের কাছে এসে মঙ্গল আরতি করলেন, সংস্কৃত মঙ্গল আরতি করে গেলেন এবং বলে গেলেন যে সূর্যাস্তের পূর্বেই দাহকাজ সম্পন্ন করা ভালো। যতই বেলা হতে লাগলো, আস্তে আস্তে পাহাড়ের চারদিক এবং সমস্ত ঠাকুর বাংলায় লোকে লোকারণ্য হয়ে উঠতে লাগলো। দেওঘরের স্কুল কলেজ যা কিছু সমস্ত বন্ধ হয়ে গেল, ছুটি দিয়ে দিল। এইভাবে সারা দেওঘর যেন মুহ্যমান হয়ে উঠলো। শ্রী ছোটদা ছিলেন কলকাতায়, পূজনীয় ছোটদা ছিলেন কলকাতায়। তিনি টাঙ্কলে খবর পেলেন। তিনি প্রায় 3টার সময় আসলেন, বাবা বাবা করে। আমি কাছে ছিলাম তখন, আমি সকাল থেকেই ওখানে কাছে ছিলাম। বাবা বাবা করে ঠাকুরের শরীরে পড়ে মাথা দিয়ে নুয়ে পড়লেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। এইভাবে কান্না চলছে। হাউদের মান্দা আসলেন, হাউ হাউ করে কাঁদতে লাগলেন। চতুর্দিকে শুধু কান্নার রোল, কান্নার রোল, কান্নার রোল। বেলা গড়িয়ে যাচ্ছে। 4টে, 4:30টার সময় ঠাকুর একটা বড় হাতলালা বেঞ্চি ছিল, প্রায় 6 ফুট লম্বা, 2.5 ফুট চওড়া। সে হাতলালা বেঞ্চটা সুন্দর করে সাজানো হলো পরম পূজ্যপাদ বড়দার নির্দেশে। যেখানে সমাধি মন্দির আজকে ঠাকুরকে দাহ করা হয়েছিল, ঠাকুর যাওয়ার অন্তর্ধানের কিছুদিন আগেই ঠাকুর ওই জমিটা শ্রী বড়দাকে বলে এবং ব্যবস্থা কিনে রেখেছিলেন। তিনি জানতেন যে তিনি যাবেন, তার শেষকৃত্য যে ওখানে হবে এও তিনি জানতেন। সে জমিটা তিনি ইচ্ছা করেই কিনে রেখেছিলেন, কিন্তু কিছু প্রকাশ করেননি। জঙ্গলে ভর্তি ছিল জমিটা। পূজনীয় বড়দার নির্দেশে আশ্রম কর্মীরা জমিটা পরিষ্কার করে ফেললো, ইট টিট যা ছিল সমস্ত সরিয়ে ফেললো এবং অক্লান্ত পরিশ্রমের ফলে কয়েক ঘন্টার মধ্যে বেদি তৈরি হয়ে গেল ইটের। যেখানে ঠাকুরকে রাখা হবে সেই বেদি, ইটের বেদি তৈরি হয়ে গেল। বালানন্দ আশ্রম থেকে স্বামী বিবেকানন্দ একটা চন্দন গাছের কাঠ ছিল, তাদের চন্দন গাছ ছিল। বালানন্দ আশ্রমের চন্দন গাছটা পুরো কেটে এনে ঠাকুরের দাহ কার্যের জন্য ওরা দিলেন। সেই চন্দন কাষ্ঠ দিয়ে ঠাকুরের সেই সংস্থান বেদি তৈরি করা হলো। 4টে, 4:30টার সময়, 4:30টার পরে সন্ধ্যা হয়, তখন সন্ধ্যা হয়নি। শ্রী ঠাকুরের দেহকে ওই হাতলালা চৌকির মধ্যে রাখা হলো, সুন্দর শয্যাপরি, এবং শ্রী বড়দা, কাজলদা এবং পূজনীয় ছোটদা
বৈকুণ্ঠদা, অদিত দেবীদা, আমি, বৈকুণ্ঠ সিনহাদা, এরা সমস্ত চৌকি ধরলাম। চৌকি ধরে আমরা আমাদের চৌকিটা ঠাকুরের কখনো আমাদের মাথার উপরে তুলিনি, মাথার উপরে ছিল, আমরা হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। আর সারাক্ষণ রাধাস্বামী করতে করতে, আর পিছনে কীর্তন দল আসছিল। সেই কীর্তন দল ঠাকুর বাড়ি থেকে আসছিল অজস্র লোক, সব রওনা দিয়ে সেই সমাধির বেদিতে সামনে এসে উপস্থিত হলো। ঠাকুরকে একটা রাখা হলো একটি জায়গাতে। ঠাকুরের তেল, ঠাকুরের শরীরের মধ্যে ঘি মেখে দিলেন শ্রী বরদা স্বয়ং, কাজলদা স্বয়ং, পূজনীয় ছোটদা, সকলেই ইয়ে মেখে দিলেন, ঘি মেখে দিলেন। আমার মনে আছে আমিও ঘি মেখে দিয়েছিলাম ঠাকুরের চরণ দুটোতে। তারপর আস্তে আস্তে ধরে সূর্য যা অস্ত যায় এমন সময় ঠাকুরকে মুখাগ্নি করলেন শ্রী বরদা চারদিক ঘুরে। সূর্য তখন আকাশ পানে উঠছিল, ডিগ্রিয়ার প্রান্ত থেকে দেখা যাচ্ছিল, রক্তিম আভা পড়ছিল। আস্তে সূর্যটা আস্তে ডুবে গেল, আগুন দাউ দাউ করে উঠলো আকাশে, শত শত তারা নক্ষত্র সমস্ত যেন সাক্ষী হয়ে থাকলো সেই পরম পিতার লীলা। তিনি চলে যাচ্ছেন, সাক্ষী শুধু আকাশের তারাগুলো। আর ওই সমাধি বেদির পাশে কয়েক হাজার লোক যারা কীর্তন করছিল। আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ছিল, তাকে নিয়ে আমি সারাদিন সারাক্ষণ ওইখানে ঠাকুরের কাছে ছিলাম। ওই শ্মশানের ওই সমাধি বেদির স্থানে প্রায় 10টা পর্যন্ত। 10টার সময় কাজ সমাধা হয়ে গেল। কলকাতা থেকে বর্দার আত্মীয় স্বজনরা এসে গেলেন সন্ধ্যাবেলাতে, তারাও সব দেখলো, সারা হাউ হাউ করে কেঁদে উঠলো সকলে। এইভাবে ঠাকুরের সমাধি দেহ তখন অগ্নিদগ্ধ হয়ে উঠলো। ছাইটাই ভস্ম এবং যে যে অস্থি ছিল, নাভিমূল ছিল, সেটা সংরক্ষিত করা হলো। বিভিন্ন কলসের মধ্যে ছাইগুলি রাখা হলো, সমস্ত জায়গাটা পরিষ্কার করে দেওয়া হলো। ওই চকিটাও সেখানে আমরা সেদিন পুড়িয়ে দেওয়া হয়েছিল। সব শেষ হয়ে গেল। 10টার পরে আমরা হাউ হাউ করে আস্তে আস্তে আমাদের নিজেদের বাড়িতে আসলাম। অনেকে 3 দিন অসুস্থ পালন করেছেন, অনেকে 11 দিন করেছেন। সেদিন যারা প্রার্থনা করতে আসছিল সকালবেলা আর প্রার্থনা হলো না। তারপরে আস্তে আস্তে ঠাকুর ইয়ে হওয়ার পরে রাত্রিবেলায় বহু লোক এসে উপস্থিত, হাজার হাজার লোক এসে উপস্থিত। সেদিন আনন্দবাজার আর হাড়ি চলেনি, আনন্দবাজার আর রান্না হয়নি। সেদিন সকলেই আমরা নিরালম্ব ছিলাম। তারপর অনেকে হবিষ্য করলো। আবার বর্দা ওই সুইমিং পুলে ওই পুরক পিণ্ড ইত্যাদি সমস্ত দিলেন। তারপর শ্মশানের কাজ কি শ্রাদ্ধ হবে জিজ্ঞাসা করলেন বারান্দা আশ্রমের। বর্দা ছোটদা সকলেই মিলে বললেন যেটা সবচেয়ে বেস্ট সেই শ্রাদ্ধ হবে, সেটা হলো বৃহৎসরণ মহোৎসব শ্রাদ্ধ, বিসৎসর্গ শ্রাদ্ধ, মহাতরণ বিসৎসর্গ শ্রাদ্ধ বলে। সেই শ্রাদ্ধের আয়োজন করা হলো দানসাগর বৃহৎসব মহোৎসব, বিসৎসব, বিষ উৎসব, মহাতরণ দানসাগর শ্রাদ্ধ বলে। একমাত্র রাজারাই করতে পারেন ওইসব শ্রাদ্ধ। সে বিরাট ব্যাপক, সে আপনাদের কি বলবো, সেই ভাষায় প্রকাশ করা যায় না সেই শ্রাদ্ধের কথা। সেই শ্রাদ্ধটার নামটা আমি আপনাদের বলছি। সেই শ্রাদ্ধের নামটা হচ্ছে দানসাগর মহাতরণ বিসৎসর্গ শ্রাদ্ধের অনুষ্ঠান করাই অনুমোদন করলেন। শ্রাদ্ধের নামটা হলো দানসাগর মহাতরণ বিসৎসর্গ শ্রাদ্ধ। সাধারণত ষোড়শ দানের বিধি আছে। ভূমি দেয়, আসন দেয়, জল দেয়, বস্ত্র দেয়, প্রদীপ দেয়, অন্ন দেয়, তাম্বুল দেয়, ছত্র দেয়, গন্ধদ্রব্য দেয়, মাল্য দেয়, ফল দেয়, শয্যা দেয়, পাদুকা দেয়, ধেনু গোবৎস দেয়, স্বর্ণ দেয়, রৌপ্য দেয়। এগুলি বলে 16টা উপচার। এরকম 16টাও কিন্তু 16টা 256টা উপচার করা হয়েছিল। দশম দিনের দিন যেদিন শ্রাদ্ধ হবে, মধ্যস্থলে বেদিটার বাইরে পূর্বলিখিত মণ্ডপটির চতুর্দিকে 12টি স্তম্ভ, প্রত্যেকটি স্তম্ভের উচ্চতা কতখানি, 10 হস্ত 16 আঙ্গুলি, এই সমস্ত বিধি অনুযায়ী, শাস্ত্রের বিধি অনুযায়ী সমস্ত করা হয়েছিল। প্রায় 49টা 49 গরু আসলো, গরু
মোট সংখ্যা বাছুর সমেত বিষয় এবং বাছুর সমেত মোট সংখ্যা 49টি। 5ই ফেব্রুয়ারি বুধবার প্রাতে বিনতি প্রার্থনার পর বর্দা আচার্য শ্যামাচরণ ন্যায়াচার্য মহাশয়ের পৌরোহিত্যে ঠাকুরমহারাজ প্রার্থনা অঙ্গনে চতুর্দশা শান্তি কাজ আরম্ভ করেন। বৈদ্যনাথ ধামস্থ শ্রী বালন্দ আশ্রমের প্রধান শ্রীমৎ বিবেকানন্দ ব্রহ্মচারী, ব্যাকরণ তীর্থ বেদান্ত রত্ন মহোদয়, 11 জন রুদ্র পাঠক, একজন বিরাট পাঠক, একজন গীতা পাঠক, একজন কঠোপনিষদ পাঠক সহ মণ্ডপের অঙ্গনাদি এবং ঘটস্থাপন কার্যে ব্রতী হলেন। বর্দা একে একে সূর্যার্ঘ, অঙ্গ প্রায়চিত্ত, তিল কাঞ্চন বৈতরণী প্রভৃতি কাজগুলি শেষ করে তারপর দান সাগরের কাজে লিপ্ত হবার পূর্বে মণ্ডপে ব্রহ্মহোতা আচার্য সদস্য এবং পাঠকদের বরণ করে নিলেন। বর্দা একে একে দান সাগরের সব উপাচার্যগুলি উৎসর্গ করলেন। বর্দার এই দান সাগরের কাজ শেষ হওয়ার পরে ছোটদা, কাজলদা, বড়মা, ছোটমা, পিসিমা একে একে ষোড়শ দান করেন। বোনামা, ভূষণীমা 6 দান করেন। এদিকে বেদির উপরে বসে পাঠকগণ সমস্বরে বৈদিক মন্ত্রাদি এবং স্তোত্রাদি মাইক যোগে পাঠ করতে থাকেন। অগণিত জনতা সীমানা চতুর্দিক থেকে অপলক নেত্রে নিশ্চল অবস্থায় ওই মহাকাজ দর্শন করতে থাকে। কোনো গোলমাল কোথাও নাই। বহু সৎসঙ্গী দাদা এবং মা ওই দিন সৎ ব্রাহ্মণকে ভোজ্য প্রদান করেন। সকাল 7টা 20 মিনিটে কাজ আরম্ভ হয়। 3টা 45 মিনিট পর্যন্ত এই কাজ চলে। তারপর বর্দা সকলের অনুমতি নিয়ে এবং বিনতি প্রার্থনা করে তিনি বাড়ি চলে যান। আর তিনি সারাদিন কিছু খাননি। তখন 5টা বাজে মহাতরণ দান সাগর বিষয়ে কাজ সমাধা হয়ে যায়। সমবেত প্রার্থনা শুরু হয়। বর্দা প্রার্থনা পরিচালনা শেষ করে এদিকের কাজকর্ম সব শেষ করে পণ্ডিত প্রবর বিবেকানন্দ ব্রহ্মচারীর অনুমতিক্রমে এগিয়ে রওনা হলেন। পরদিন 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাপ্রাণের দ্বাদশ দিনে আনন্দবাজারের সারাম্বরে অফুরন্ত মহাপ্রণের আয়োজন করা হয়। সেই কি আয়োজন আপনাকে কি বলবো। এক একটা কড়াইতে 12 মণ বাঁধাকপি ধরে এমন তোর কড়াই, আর 40-50 মণ টমেটো ধরে এমন তোর বিরাট কড়াই। তাতে সমস্ত রান্না হলো। লাল দেখা যাচ্ছে। চাটনির কড়াইগুলি বিরাট। স্তূপাকার টমেটো কড়াইয়ের উৎসব। 5-6 বার ওই কড়াইতে তরকারি রান্না হয়। 12 মণ বাঁধাকপি ধরে এমন একটি লোহার কড়াইতে বাঁধাকপি বসিয়ে দেওয়া হয়। বহু পাচক মির্জাপুর থেকে আসেন এবং 55 জন লোক আগে থেকেই সমস্ত পিঠা মিষ্টি এগুলি তৈরি করতে থাকে। বড় বড় কড়াইতে পরাগ, জগ, ড্রাম দিয়ে। কারা দিলেন? বালন্দ আশ্রমের প্রধান বিবেকানন্দ ব্রহ্মচারী বহু ড্রাম কড়াই স্বতঃস্ফূর্তভাবে দিয়ে এই মহান কাজে সহায়তা করে। শহরের সেরা ব্যবসায়ী নরসিংহ বাবু, গৌরী সিংহানিয়া, তিলকচাঁদ বাদরা, হরিপ্রসাদ শাহ, এরা হচ্ছে বেস্ট বিজনেসম্যান অফ দেওঘর। তারা প্রভৃতি সমস্ত মানুষ বড় বড় কড়াই, পরাগ, জগ, ড্রাম ইত্যাদি দিয়ে সর্বকার সহানুভূতি দেখিয়েছেন। স্থানীয় বিশিষ্ট অধিবাসী শ্রদ্ধাস্পদ গৌরী ঠাকুর ওই সমস্ত জিনিস সংগ্রহ করার অকুণ্ঠ সাহায্য করেন। গৌরী ঠাকুরের 2 ছেলে আমার সাথে তখন ওকালতি করতো। আমি দেওঘর কোর্টে কাজ করতাম। সেই গৌরী বাবু ঠাকুরের জন্য পাগল হয়ে গেছিলেন। তিনি 12 দিন পর্যন্ত ঠাকুরের যেদিন হলো সে 12 দিন পর্যন্ত তিনি অসুস্থ পালন করেন। তিনি সমস্ত এসব জোগাড় করেন। তার খুব ইনফ্লুয়েন্স ছিল। তিনি ঠাকুরের ভক্ত শিষ্য ছিলেন। তারপর পবিত্র ভট্টাচার্যের বিসর্জন। ঠাকুরের পুজো নবমীর অস্তু ও ভস্য নিয়ে 9/2/69 তারিখে রবিবার সকালবেলা 8টা 20 মিনিটে কাজলদা, অশোকদা, ফুন্টিলাল, মুন্টিলাল, কার্তিক দা, দেবুদা, অজিত গাঙ্গুলি দা ও মন্টুন দা 2খানা গাড়ি করে বেনারস মুখে রওনা হয়ে যান। পরদিন 10 তারিখে সকাল 9টা 25 মিনিটে তারা বারাণসী মণিকর্ণিকা ঘাটে ওই পুত নবমীমূল এবং বেলা 1টা 47 মিনিটে আগে পুত অস্থি বিসর্জন করেন এবং মঙ্গলবার 11/2/69 তারিখ বেলা 10টা 35 মিনিটে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে পুত তিতাস ভস্ম বিসর্জন দেন। আর কলকাতায় 27শে মে রবিবার বিকাল 4টার সময় হাজার হাজার ভক্ত সমাবেশে শ্রী ঠাকুরের পবিত্র ভস্মদান নিয়ে পথ পরিক্রমা শুরু হয়। 67 নম্বর যতীন্দ্রমোহন এভিনিউর ষোড়শ ভবন থেকে ভক্তমন্ডলী নগ্ন পদে ওই পরিক্রমায় অংশগ্রহণ করে এভিনিউ,
বাগান, বিধান সরণি, মহাত্মা গান্ধী রোড ধরে পবিত্র গঙ্গার তীর ভস্ম বিসর্জনে অংশ নেন। ঠাকুরের ভস্মযাত্রী রাখা ছিল সুসজ্জিত শ্রীমন্দির শিল্পিত একটি ট্যাবলোয়। ওই ঢাক ঢোল খোল কর্তাল সহ কীর্তনের দল তাড়াতাড়ি ওই মতো কলকাতায় আলোড়ন পড়ে যায়। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে উপেক্ষা করে হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ স্রোতে ওই 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 শোভাযাত্রায় যোগদান, ওই শোকের শোভাতে যোগদান করেন। আমিও সেদিন, এই মণিলাল চক্রবর্তীও সেদিন ঠাকুরের দিনের সন্তান, ওই শোকস্রোতে আমিও সেদিন হেঁটেছিলাম। বর্ষাধার ওই বিসর্জনের পর রিক্ত ক্লান্ত সর্বশান্ত হয়ে তার শেষ স্মৃতিটুকু সম্বল করে সেদিন বাড়ি ফিরেছিলাম তার অন্তরীণ ভালোবাসার কথা স্মরণ করতে করতে। এছাড়া ওই দিন ত্রিবেণীতে 25 তারিখে ত্রিবেণীতে আসামের গুয়াহাটির ব্রহ্মপুত্রে অষ্টাক্রান্ত ঘাটে শ্রী ঠাকুরের তিতাস ভস্ম বিসর্জিত হয়। 81 বছরের মানব লীলার পরে প্রকৃতির পঞ্চভূতে বিলীন হয়ে গেল তার পার্থিব শরীর। অমৃত পথযাত্রী দয়াল পিছনে রেখে গেলেন তার জীবন পথ আর জীবন আদর্শনকে। যে দিশায় চললে তাকে পাওয়া যাবে, তাকে খুশি করা যাবে। পরম দয়াল আমাদের ছেড়ে চলে গেলেন, রেখে গেলেন তার স্মৃতি, রেখে গেলেন তার চলন, রেখে গেলেন তার নির্দেশ, রেখে গেলেন তার অজস্র লক্ষ লক্ষ তার শিষ্য। অমৃতের বাণী তিনি দিয়ে গেলেন, জীবনের বাণী দিয়ে গেলেন, শাসন কেমন করে করতে হবে সেই বাণী দিয়ে গেলেন, শিক্ষা কেমন করবে সেই বাণী দিয়ে গেলেন, দেশ কেমন করে চলবে সেই বাণী দিয়ে গেলেন, বিবাহ কেমন করে দিয়ে গেলেন, দেশে রাষ্ট্র কেমন করে সুগঠিত হতে পারে, মন্ত্রী কেমন হবে, শিক্ষক কেমন হবে, যাদেরা কেমন হবে, পুলিশ কেমন হবে, এইসব সম্বন্ধে ঠাকুর বলে গেলেন বিধান বিনায়ক বইতে, সমাজ সন্ধিমনা বইতে। ঠাকুরের কথা হচ্ছে জৈব সংস্কৃতি ঠিক করো, বিবাহ ঠিক করো, বর্ণাশ্রম ঠিক করো। বড় বড় প্রাচীর করলে দেশ সুগঠিত হয় না, দেশের মধ্যে ভালো সন্তান দরকার। সেই জন্য ঠাকুর সবচেয়ে সেই দয়ালের স্মৃতি আমরা বহন করে চলেছি। লক্ষ লক্ষ মানুষ আজ আমরা কুড়িতে উদ্ভিন্ন হয়ে চলেছি। আপনারা তেলই মুড়িতে যারা আছেন, আমার যারা কথা ফেলতেন সেই সৈনিক দল, যারা সৈনিক সঙ্গ থেকেই সৎসঙ্গ করতেন, এবং আপনারা যারা শুনছেন, আমার শুধু নিবেদন, আমার পরমারাধ্য দেবতা, আমার ঈশ্বর, আমার প্রাণের প্রাণ দেবতা যেই নির্দেশ, যেই নির্বিচার আমাদের দিয়ে গেছেন, তা অত্যন্ত সত্য, অত্যন্ত সত্য। সেই সত্যকে অবলম্বন করে, তার নির্দেশ পালন করে আমরা আচরণশীল হয়ে, আমরা তাতে উদ্বুদ্ধ হয়ে আমাদের জীবন পথে অগ্রসর হব, তাকে প্রতিষ্ঠা করব। ধর্মরাজ্যে আবার প্রতিষ্ঠা হবে, হবেই হবে, যেহেতু তার কথা অভ্রান্ত নয়, তিনি যা দিয়ে গেছেন সেগুলি প্রচারিত হবেই। আপনারা জাগেন, আপনারা উঠেন, আপনারা সকলেই জাগ্রত হয়ে উঠে তাকে নিয়ে, ইষ্টকে মাথায় করে নিয়ে চললে আমাদের কোনো ভয় নাই, বিপদ নাই। এমনকি আমরা ঠাকুর বলেন মরো না, মেরো না, মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা সেই মৃত্যুকে পর্যন্ত অবলুপ্ত করতে পারি ঠাকুরের যদি নাম, ঠাকুরের যদি স্মরণ, ঠাকুরের যদি মনন আমাদের ভিতরে থাকে। আমরা সেই মান, সেই মন নিয়ে, সেই প্রাণ নিয়ে আমরা আরেকটু শুনবো আপনার থেকে। আমরা আরেকটু শুনবো, আমরা ধ্বনি প্রতিধ্বনিটা করে আরেকটু শোনার ইচ্ছা রাখি। জয়গুরু শ্রদ্ধেয় অজিত কুমার রায় দাদা ধ্বনি প্রতিধ্বনি প্রদানের জন্য আহ্বান জানাই, তারপর আমরা আরেকটু শুনবো। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী বড়মা কি, পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি, পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি, পরম পূজ্যপাদ
অতিথি আচার্য দেব কি, জয়। সৎ সঙ্গ কি, জয়। সৎ সঙ্গ কি, জয়। সৎ সঙ্গ কি। জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃ, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবর্গ, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্টি দৈবতা, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। জয়। জয় গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মা সকলকে আন্তরিক সশ্রদ্ধ জয় গুরু জানাই। আপনারা যুক্ত থাকবেন, কেউ লেফট করবেন না। আমরা প্রণাম করে তারপর আবার আসছি। জয় গুরু, প্রণামের আহ্বান। জয় গুরু, সকল দাদা মাধবকে জয়।